বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে বিনলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বহির্নোঙর, মাদক, বস্ত্র চোরাচালান, মানব পাচার, সিসকে চুরি, পাইরেসি প্রতিরোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি তো প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ পরিচালনা করে যাচ্ছে। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ফলে বহির্নোঙরে সিসকে চুরি ও পাইরেসি ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে 3 জাহাজের লুট, নিরাপত্তা উদ্বেগ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখিত 3টি জাহাজের মধ্যে 2টির ক্ষেত্রে কোস্টগার্ডকে অবহিত করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে কোনো মালামাল চুরি হয়নি এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্টগার্ডকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি ও লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। অথচ সংবাদে ওই জাহাজ থেকে মূল্যবান সরঞ্জাম লুটের তথ্য প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। অপর জাহাজটির ক্ষেত্রে চুরির সময় কোস্টগার্ডকে অবহিত করা হয়নি। প্রায় 7 ঘন্টা 15 মিনিট পর সংশ্লিষ্ট শিপিং এজেন্ট বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে বোর্ডিং টিম পাঠানো হয় এবং মালামাল উদ্ধারের কার্যক্রম শুরু হয়, যা এখনও চলমান রয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের বিধি অনুযায়ী উক্ত জাহাজগুলোতে নিবন্ধিত ওয়াচম্যান থাকার কথা থাকলেও কোনো অনুমোদিত ওয়াচম্যান নিয়োজিত ছিল না। এটি নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ঘাটতি হিসেবে প্রতীয়মান হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড জনস্বার্থ দেশের সামুদ্রিক খাতের ভাবমূর্তি আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। চট্টগ্রাম বহির্নোঙরের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গত 6 মাসে কোস্টগার্ড পূর্ব জোন বহির্নোঙর এলাকায় 3485টি টহল এবং 112টি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিভিন্ন অবৈধ মালামাল জব্দের পাশাপাশি 34 জন চোরাচালানকারী ও সিসকে চোরকে আটক করা হয়েছে। চোরাচালান কারবারি ও সিসকে চোরে মৎস্য আহরণে আড়ালে এবং বিভিন্ন অজুহাতে বহির্নোঙরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে অপরাধ সংগঠিত করে থাকে। এ ধরনের অপরাধ দমনে গত রাতেও বিসিজ আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান চালিয়ে 16টি নৌযান সহ 41 জনকে আটক করেছে। বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুনীল অর্থনৈতিক সুরক্ষায় সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে সিসকে চুরি, পাইরেসি ও চোরাচালান প্রতিরোধে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে। এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবেন। আপনারা অবগত আছেন, বাংলাদেশ কোস্টগার্ডের জনবল ও প্রয়োজনীয় বোর্ড ও সরঞ্জামের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে বর্তমান সরকারের উদ্যোগে বাহিনীর জন্য 2টি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজন এবং জনবল বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ কোস্টগার্ডের আভিযানিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।